আমাদের সাধারণ জনগণের বিরুদ্ধে তারা যুদ্ধ ঘোষণা করছে। আজকে তারা বলতেছে বাংলাদেশে যে কটা সিসি ক্যামেরা আছে, সিসি ক্যামেরা বলে শেখ হাসিনার যে মোবাইল আছে মোবাইলের সাথে বলে যুক্ত। তারা বলতেছে যেখানে আমরা মিছিল মিটিং করি এটা সরাসরি আমাদের নেত্রী দেখতে পাইতেছে। আরে বাবা, তোমার নেত্রীকে যে পরকীয়া করে বাংলাদেশ থেকে বাইরে গেছে এটা তোমার নেত্রী? উনি তোমার কোন ধরনের নেত্রী হলো? আজকে যদি তোমার বউ যদি পরকীয়া করে কালকে তুমি তার নিয়ে ঘর্ষণ করবা? এটা তোমাদের নীতি? তোমাদের তো লজ্জা উচিত, তোমাদের তো লজ্জা উচিত যে সব কথাবার্তা বলতেছো। আজকে আমি এখন সিন্ধি দেবার তোমাদের কথা শুনে আসবো না কানবো বলো? আজকে তোমরা বলতেছো যা বলতেছো কিন্তু আমার মুক্তি বাইরে না। শেখ হাসিনা বলে তোমার বাপ আর শেখ মুজিবুর বলে তোমার বাপ। এটা কি বাংলাদেশে কি কথা চলে এগুলা? শেখ হাসিনা তোমার মা, শেখ মুজিবুর তোমার বাপ। যে মহিলা পরীক্ষা করে ভারতে বলে আজকে পরীক্ষা যদি বলে আসে ওগুলো তোমার মা। আর যে বাদশার জন্য 14 গোষ্ঠী সরকারের জীবন দিয়ে চলে গেছে সে বলে তোমার বাপ। তোমার কেমন বাপ আর কেমন মা? আজকে দেখতেছে আরেকটা বিরোধী দল বিএনপি, তারা বলে মেজরিটির মা বেগম খালেদা জিয়া সে এক সন্তান হারাইছে দেশের জন্য। 10টা বছর দেশের ভিতরে জেলখানা দেখা তার জীবন দিতে প্রস্তুত ছিল। সে তো তোমাদের মধ্যে ভাইগা যায়নি, সে তো তোমাদের মধ্যে ভাইগা যায়নি। আর আজকে তোমাদের মা আর তোমাদের কেমন করে বাপ চলে গেছে গা। তারপর আরেকটা জিনিস, এখন বর্তমানে বাংলাদেশে কিছু কিছু লোক পরকীয়া থেকে এমন কাঁদতে কাঁদতেছে, কিন্তু ওদের চোখের পানি দেখলে আমার বাড়িতে যেটা বিলে আছে মনে হয় বিলেগুলো দেখলেও কিন্তু হাসবে। ওদের চোখের পানি দেখলে আমার বাড়িতে দুটো বিলে আছে, 3টা কুত্তা আছে মানে এগুলো কিন্তু হাসবে। আরে বাবা, তোমরা বাংলাদেশের রাজনীতি করো, বাংলাদেশের শান্তিপূর্ণ রাজনীতি করো, তোমাদেরকে আমরা ধন্যবাদ জানাই। তোমাদের রাজনীতি কোন ধরনের রাজনীতি? তোমাদের রাজনীতি লঘিমনা রাজনীতিটাকে ভুলে গেছে। 28 অক্টোবর, আজ থেকে 1 বছর আগে 28 অক্টোবর যে তাণ্ডব চলেছে বাংলাদেশের জনগণ ভুলে গেছে। তাহলে ওদের জন্য কিসের তোমাদের এত মায়া কেন? ওদের জন্য কিসের তোমার এত মায়া কেন? মায়া কাটা বাদ দিয়া বাংলাদেশে ভালো করতে চাও, ভালো মতো যদি বসবাস করতে চাও, সুস্থ দ্বারা ফিরে আসে, এগুলো কিন্তু ভালো আছে। তাহলে যদি বাংলাদেশের জনগণ যদি একবার যদি দেওয়ালে পিঠ থেকে যান, বাংলাদেশের জনগণের যদি একবার দেওয়ালে পিঠ থেকে যান, যদি বাংলাদেশের জনগণ যদি হাততেরা করে যদি তারা টাকা পাবে না, বাংলাদেশের 14 কোটি বাংলাদেশ যদি বাংলাদেশের মাটিতে শুধু দাঁড়ায়। আওয়ামী লীগের যে নেতাকর্মীরা যে পর্যায়ে আসছিল বাংলাদেশের সবচেয়ে সত্যিকারে কিন্তু বিএনপি করি না, কিন্তু আমি চাঁদাবাজি করতেছে, কিন্তু যারা চাঁদাবাজি করতেছে আপনার সাথে আমি চ্যালেঞ্জ করবো। আর আমার এলাকার এমপি সাহেব নুরনবী চৌধুরীর সাহস সবে এলাকা শেষ করে তার নাম হলো সাহস। কালকে তার একটা ভিডিও দেখছি, তিনি বলতেছে শুনলাম তার নেত্রীর জন্য তিনি জীবনটা দিতে প্রস্তুত ছিল।
নিজের জীবন দিবি, কোথায় তো জীবন? তুই যদি আজকে বলস তুই তো জীবন দিবি, বড় কষ্ট তোরা যদি বলো সামনে তুমি নেন, বড় কষ্ট